এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে বৈরী আবহাওয়া। অতিবর্ষণে রাজধানীর কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতাও। আবহাওয়ার সর্বশেষ খবর জানাতে তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, জানাবেন এই যে এমন বৈরী আবহাওয়া আর কতদিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, এবং বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় জনগণের যে দুর্ভোগ সেটা নিয়ে বিস্তারিত জানাবেন। আইশাত, আপনি জানেন যে গতকাল সকাল থেকেই কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আজও আমরা সেটি দেখতে পেয়েছি। আজ সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায়, রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। আমি এখানে আসার সময় দেখতে পেয়েছি যেটা বৃষ্টির কারণে সড়কে কিন্তু বেশ যানজটে পড়তে হয়েছে, বিশেষ করে অফিসগামী এবং বিভিন্ন গন্তব্যগামী স্কুল কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিল তারা তাদের গন্তব্যে যেতে কিন্তু ভোগান্তিতে পড়ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। আপনি আমার ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। একটু এই পর্যায়ে জানাতে চাই যে আবহাওয়া অফিস আমাদেরকে যে পূর্বাভাস দিয়েছে, যে এতে বলা হয়েছে ঢাকা সহ দেশের 15টি অঞ্চলের উপর দিয়ে কিন্তু দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আর আবহাওয়া অফিস বলছে যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর সহ দেশের দক্ষিণ বা দক্ষিণ পূর্ব অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখান দিয়ে আপনার 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে কিন্তু আবহাওয়া অফিস 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে। এছাড়া আজকে সন্ধ্যা 6টা থেকে কিন্তু পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসেও কিন্তু বলা হয়েছে যে আপনার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কিন্তু দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। একটা বিষয় একটু জানাতে চাই, বৃষ্টিপাতের কারণে কিছুটা স্বস্তি হলো, ভোগান্তি কিন্তু বেশ বলাই যায়, কারণ সড়কে যানজট হচ্ছে। যানজটের কারণে লোকজন তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। আরেকটা বিষয় আবহাওয়া অফিস জানিয়েছে যে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও সারা দেশে কিন্তু দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সবশেষ খবর। ইশরাত, কামরুল, আপনাকে ধন্যবাদ।